নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখুন, আজ আমি যে আলোচনাটা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 2025 শনির 7.5-র এই সেকেন্ড টার্মটা কিন্তু আপনাদের রানিং আছে। তো এই 29শে মার্চের পর আপনাদের শনির 7.5-র থার্ড টার্ম অর্থাৎ থার্ড ফেজ শুরু হবে। আর আপনারা বিগত প্রায় 5 বছর শনির 7.5-র যে তাপদাহ সাইক্লোন আপনারা বহন করে এসেছেন বা এখনও শনির 7.5-র ফেজটা আপনাদেরকে বহন করতে হচ্ছে। তাই এই 7.5 চলাকালীন আপনারা কি সতর্ক অবলম্বন করলে এর প্রকোপ থেকে আপনারা কিছুটা রিলিফ পাবেন, তারই কিছু সতর্কীকরণ আপনাদেরকে আমি করব। আপনারা এই সব পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, নিজেদেরকে যদি একটু রেকটিফাই করে নিতে পারেন, তাহলে হয়তো শনির 7.5-র এই সেকেন্ড ফেজ, এই মানে এখন যেটা সেকেন্ড ফেজ চলছে, আর 29শে মার্চের পর যখন থার্ড ফেজটা শুরু হবে, তার মধ্যেও আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তা কি দিক দিয়ে আপনাদের সতর্ক আপনাদের হতে হবে, সেটাই আমি এখন আলোচনা করব। দেখুন, কালপুরুষ রাশি চক্রের এই কুম্ভ রাশি হচ্ছে 11তম রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আর এই কুম্ভ রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। তা আমি যেটি আলোচনা করব যে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, প্রায় সুদীর্ঘ 5 বছর আপনারা এই শনির 7.5-র তাপদহের মধ্যে আছেন। আপনারা এই তাপপ্রবাহের মধ্যে জীবনটা অতিবাহিত করতে হচ্ছে। তো আপনাদের জীবনটা আপনাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এই জীবনটা যেন চোরাবালির গুপ্ত গহ্বরে তলিয়ে গেছে। আর জীবনটাকে এই চোরাবালির গুপ্ত গহ্বর থেকে আমরা কি আর বের করে আনতে পারবো না? এটাই কিন্তু আপনাদের মনে প্রশ্ন। দেখুন, এখন আমি যদি কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের প্রশ্ন করি যে দাদা ভাই, দিদি ভাই, আপনারা এখন কেমন আছেন, আপনারা কি উত্তর দেবেন জানেন? যে আপনারা একটু বিশদের আবহাওয়ার সুরেই হোক আর একটা বিষণ্ণতার হাসি দিয়েই হোক, আপনারা সবাইকে বলবেন যে আছি। আপনাদের মনের এই যে ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এইগুলোকে জানেন আপনারা একটু সেই মৃদু হাসি দিয়ে জানেন সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে আড়াল করে রেখে দিয়েছেন। এটাই কিন্তু আমি বলবো। তা আমি যদি এখন বলি যে আপনারা কেমন আছেন, কিন্তু আপনারা সবাই বলবেন আমাকে যে ভাইটি বা দাদা ভাই, আমরা কেউ আর ভালো নেই। আমরা যেন সেই আমাদের জীবনটা ঘাত প্রতিঘাত, আঘাত, জ্বালা, ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণায় আমাদের হৃদয়টা না পুড়ে দগ্ধ হয়ে গেছে।
আমরা এত আঘাত পেয়েছি এই 5টা বছর, আঘাত পেতে পেতে আমাদের হৃদয়টা না এখন পাথর হয়ে গেছে। আমাদের কোনো ভাষা নেই। এইটা এই রকম পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে গেছে। তা দেখুন, আপনারা তো সমস্যার মধ্যে আছেন বৈকি। আপনারা এখন ভীষণ সমস্যার মধ্যে আছেন। অনেক কষ্টে আপনাদের দিনটা অতিবাহিত হচ্ছে। আপনাদের এখন এত কষ্ট, ব্যথা, যন্ত্রণা সেটা একমাত্র আপনারাই জানেন আর ঈশ্বরই জানেন। তা আমি এটুকু বলতে চাই যে আপনাদের যখন শনি 7.5-র ফার্স্ট ফেজটা শুরু হয়েছিল, তখন আপনাদের মাইন্ডের ওপর এফেক্ট করেছিল। মানে ফার্স্ট ফেজটা জানেন তো, মানে মানুষের লাইফে শনি 7.5 কী এফেক্টটা দেয়? যে আপনাদের ভাগ্য, কেরিয়ার, ঠিক আছে? মানে কেরিয়ারটাকে বিধ্বস্ত করে দেয়, কর্মটাকে বিধ্বস্ত করে দেয়, ঠিক আছে? আর কি হয় জানেন তো, ফার্স্ট পেজে শনিদেব মানে মানুষের মাইন্ডের ওপরে এফেক্ট ফেলে। মানে তখন মানুষের মাইন্ড মানে কি হয়, কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড মানে কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, তখন মানুষ আবেগতাড়িত হয়েই হোক আর আপনার প্রলোভনের বেড়াজালেই পড়েই হোক, তখন মানুষ প্রচুর ভুল করে বসে। তাদের মধ্যে প্রচুর ডিজার্ভ তৈরি হয়, প্লেজার তৈরি হয়। হ্যাঁ, তো আপনারা বিগত বছরে অনেক কিছুই ভুল করে এসেছেন, কিন্তু সেই ভুলগুলোকে আপনারা হয়তো রিমাইন্ড করতে পারছেন না, স্মরণ করতে পারছেন না। দেখুন, বিগত বছরে মানে আপনাদের মানে কেরিয়ারটা কিন্তু, বিশেষ করে কেরিয়ার বলুন, কর্ম বলুন, আপনাদের ভেঙে চুরমার হয়ে গেছে, ধসে গেছে। এটা কিন্তু বলতেই হবে। আপনাদের জীবনটা এখন এমনভাবে কাটছে যে আজকের দিনটা যেভাবেই চলুক না কেন, যেভাবেই কাটুক না কেন, একভাবে তো কেটে গেল, কিন্তু আগামী দিনটা কিভাবে কাটবে এইটা কিন্তু আপনাদের রাতে শুয়ে শুয়ে সেটা ভাবতে হয়। মানে এত কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, অনেকেরই এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে। আবার কিছু কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের কিন্তু অতটা দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা আপনাদের এই মানে সেকেন্ড ফেজের মধ্যেও আপনাদের পেতে হয়নি। তার কারণটা কি জানেন তো? আপনাদের দশা অন্তর্দশাটা আপনাদের হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের পারমিট করে গেছিলো। সেই কারণে হয়তো আপনাদের অতটা কেরিয়ারের ভাগ্যের দিক দিয়ে, কেরিয়ারের দিক দিয়ে, মানে পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে অতটা আপনারা বিধ্বস্ত হননি। কিন্তু বেশিরভাগই জাতক জাতিকারা কুম্ভ রাশির আপনারা যারা আছেন, আপনাদের অধিকাংশ মানুষের মানে কেরিয়ারটা ধসে গেছে, কর্মহীন হয়ে গেছে, কর্মটা চলে গেছে, অনেকে বেকার হয়ে বসে আছে। এরকম পরিস্থিতি হয়ে গেছে বেশিরভাগ জাতক জাতিকাদের, আমি এটুকু বলতে পারি। আর এখন আপনারা সেকেন্ড ফেজে কি পরিস্থিতির মধ্যে আছেন জানেন? আপনারা এই সেকেন্ড ফেজে আছেন মেন্টাল প্রেশার আর হচ্ছে মানে দেহ আর মন। এই দেহ আর মনটা না আপনাদের দুমড়ে মুচড়ে বিধ্বস্ত হয়ে গেছে। হৃদয় বলে, মন বলে আপনাদের কাছে আর কিছুই নেই। আপনাদের কাছে মনে হয় যে আমরা যেন মানে জড় বস্তুর মতন হয়ে আছি। আমাদের হৃদয়ে কোনো স্পন্দন নেই। হয়তো একটা নির্জীব বস্তুর মতন হয়েই হয়তো আমরা চলছি এখন। মানে যাকে বলে পরগাছা।
এরকমই কিন্তু মনে হচ্ছে আপনাদের লাইফের মানে আপনাদের জীবনের কাছে নিজেদেরকে, যে আমরা এতই হতভাগ্যবান ব্যক্তি যে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট বইতে হচ্ছে, মানুষের এত অবজ্ঞা, মানে ঘৃণার পাত্র হয়ে গেছি আমরা। আমরা মানে মানুষের কাছে এত বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমরা এত মানে নিজের প্রিয় মানুষ হোক বা বাইরের মানুষ হোক বা নিজের মানে আপনজনই হোক, সকলের কাছ থেকেই আপনাদের যেন এই মুহূর্তে মানে হিমোলেট হতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, আপনারা ভীষণ বিধ্বস্ত। সত্যি আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই যে 29শে মার্চের পরে আপনাদের যে শনির সাড়ে সাতি থার্ড ফেজটা শুরু হবে, এই থার্ড ফেজে কিন্তু আপনাদের এত কষ্ট, ব্যথা, যন্ত্রণা থাকবে না। এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। আমার কথার উপরে আপনারা একটু ভরসা রাখতে পারেন। তো এবার আমি আপনাদের কাছে আমি যদি একটা প্রশ্ন করি, যে আপনারা এই বিগত প্রায় 5 বছর আপনারা জীবন থেকে কি কি হারিয়ে ফেলেছেন, বা আপনাদের জীবন থেকে কি কি হারিয়ে গেছে, তা আমি এটুকু বলতে পারি, আপনাদের জীবন থেকে আপনাদের মনের যে প্রিয় মানুষ, যাকে আপনাদের মনের আঙিনায়, আপনাদের স্নিগ্ধ হৃদয়ে যাকে আপনার প্রিয় মানুষটিকে আপনার মনের আসনে বসিয়েছিলেন, যার জন্য হয়তো আপনাদের জীবনের অনেকটা সময় মানে তার জন্য ব্যয় করে দিয়েছিলেন, আপনার আবেগ, অনুভূতি, ভালোবাসা সব কিছু, যাকে সঁপে দিয়েছিলেন আপনাদের প্রিয় মানুষটিকে, হয়তো সেই মানুষটি আপনাদের হৃদয় থেকে আপনাদেরকে আঘাত দিয়ে অনেক দূরে চলে গেছে। আপনারা এখন ভীষণ নিঃসঙ্গ। এরকম পরিস্থিতির মধ্যেও কিন্তু অনেক জাতক জাতিকারা আপনারা আছেন। আপনাদের মনের মানুষটিও আপনাদেরকে প্রতারিত করেছে, আপনাদেরকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা ভীষণ বিধ্বস্ত। আপনাদের এখন কি মনে হচ্ছে জানেন? যে আপনাদের যখন ভালো সময়টা ছিল না, তখন চারপাশে অনেক প্রিয়জন ছিল আপনাদের। সেটা পরিবার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, প্রিয় মানুষ হতে পারে। কিন্তু দেখুন, আপনাদের চারপাশে না এখন কেউ নেই। আপনারা শুধু একা। মনে হচ্ছে যে একটা বিস্তীর্ণ দ্বীপের মধ্যে আপনি একাই শুধু বসে আছেন, আর চারপাশে কেউ নেই, আর আপনার মাথার ওপরে খোলা আকাশ। এটাই। তাই আর কি হারিয়েছেন? আরও কিছু হারিয়েছেন আপনারা। হয়তো অনেক জাতক জাতিকা আপনারা যারা আছেন, কিছু কিছু জাতক জাতিকা আপনারা আপনাদের পিতা মাতাকেও হারিয়েছেন। হয়তো তিনাদের এই সময় চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু হয়তো অনেক আগেই চলে গেছে। আপনাদের মাথার ওপরে যে পিতামাতার একটা ছাদ ছিল, একটা বট বৃক্ষ ছিল, সেই ছায়াটাও আপনাদের মাথার ওপরে নেই। এটা আমি বলতে পারি। আপনাদের হয়তো সংসার, মানে কারুর হয়তো সংসারটাও ভেঙে গেছে, সংসারটাও নেই। হয়তো একটা দমকা হাওয়া, মানে দমকা হাওয়াটা বলতে কি জানেন তো? দমকা হাওয়াটা বলবো যে আপনাদের শনির সাড়ে সাতি এর যে সাইক্লোন, এই সাইক্লোনে হয়তো আপনাদের সংসারটাও চলে গেছে। মানে কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো আপনাদের অনেকের বিবাহ বিচ্ছেদের কেস কোর্টে চলছে। প্রিয় মানুষটা যে আপনাদেরকে এইভাবে ধোঁকা দিয়ে চলে যাবে, এটা হয়তো আপনারা কখনোই ভাবতে পারেননি, কিন্তু সেটাই হয়েছে। জীবনে যেটা মানুষ কখনোই
মানে এক্সপেক্ট মানে আশা করে না, ঠিক আছে? তা যেটা মানে মানুষ লাইফে ভাবতে পারে না যে আমার জীবনে এই ধরনের ইনসিডেন্ট ঘটবে, সেটাই কিন্তু মানুষের জীবনে ঘটে। তা সেটা হয়েছে। আর কি হারিয়েছেন? অনেকের হয়তো সাজানো প্রপার্টি প্রপার্টি সাজানো প্রপার্টি হারিয়ে গেছে। আপনাদের অনেকের স্থাবর ভূসম্পত্তিও হয়তো অনেকের নষ্ট হয়ে গেছে। আবার হয়তো অনেকের মানে আপনাদের ব্যাংকের যে গচ্ছিত অর্থটা ছিল, যেটা ভবিষ্যতের জন্য, সে যে কোনো কারণেই হোক সেই অর্থটাও হয়তো বেরিয়ে গেছে, বা কাউকে উপকারের জন্য হয়তো আপনাদের ব্যাংকের সেভিংসের সেই অর্থটা দিয়ে যে মানুষটাকে উপকার করেছিলেন, সেই মানুষটা উপকারের পরে হয়তো সেই আপনাদের কথাটাই ভুলে গেছে। আপনাদের হয়তো সেই ধোঁকা দিয়ে গেছে। হয়তো আপনাদের জীবনে এও ঘটেছিল, হয়তো বিজনেস করছেন কেউ কেউ, অনেকেই আছে যে জয়েন্ট ব্যবসা করে, পার্টনারশিপ ব্যবসা করে। হয়তো সেই পার্টনারের ওপরে মানে বিশ্বাস করে হয়তো ব্যবসার অনেকটাই দায়ভার তার উপরেই হয়তো আপনারা চাপিয়ে দিয়েছিলেন, সেটা বিশ্বাসের ওপর। হয়তো সেই আপনার পার্টনারই হয়তো সেই বিশ্বাসঘাতকতা করে আপনার অনেক অর্থ সে ধোঁকা দিয়ে নিয়ে চলে গেছে। হয়তো আপনারা সেই টাকাটা হয়তো রিটার্ন পাচ্ছেন না। এইরকম পরিস্থিতি আপনাদের অনেকেরই তৈরি হয়েছে। হয়তো কাউকে কারুর কষ্ট দেখে হয়তো আপনারা সহ্য করতে পারেননি, হয়তো তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাকে হয়তো অনেক হেল্প করেছিলেন, হ্যাঁ? হয়তো সেই মানুষটাও সেই কৃতজ্ঞতাটুকু আপনাদের প্রতি রাখেনি, এটাও হয়েছে। আর এইগুলোই হচ্ছে আপনি লাইফ থেকে হারিয়েছেন এবং আপনাদের জীবন থেকে চলে গেছে। আর এটাই হচ্ছে আপনাদের মানে কি বলবো? ভুল বলবো? কী কারণে এগুলো হলো? এইগুলো হলো একটা কারণেই, যে আপনাদের মন ভীষণ স্বচ্ছ, ভীষণ পবিত্র। যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শনিদেব, আপনারা ভীষণ ন্যায়পরায়ণ, আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট। আপনারা মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা দেখলে আপনারা সহ্য করতে পারেন না। আপনারা আগ বাড়িয়ে মানুষকে হেল্প করতে যান, উপকার করতে যান। আর সেটাই হলো আপনাদের জীবনের কাল হয়ে যায় অনেক সময়। তা স্যাটার্ন কিন্তু আপনাদেরকে এই ভুল করিয়েছে, আর এই ভুল থেকে কিন্তু আপনারা অনেকেই শিক্ষা পেয়েছেন বা পাচ্ছেন। এই থার্ড ফেজে সেই ভুলগুলির শুদ্ধিকরণ করতে হবে। এইটাই আমি সতর্কীকরণ হিসেবে আমি ব্যবহার করছি। আপনাদের বিগত বছরের যেই ভুলগুলো, এই ভুলগুলো এবার শুধরে ফেলতে হবে। মানুষকে আর ওইভাবে সহজে বিশ্বাস করবেন না। আর কাউকে আবেগতাড়িত হয়ে কাউকে হৃদয়ের আসনে বসাতে যাবেন না। আর কাউকে চটজলদি বিশ্বাস করে ফেলবেন না। আর কারুর কথার মায়াজালে পড়ে তার জীবনে আষ্টেপৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলবেন না। এটাই হয়তো আপনারা বিগত বছরের এই ভুলগুলি আপনারা করেছিলেন। তার জন্যই আজ হয়তো আপনাদের জীবনে এই এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা এত কষ্টে আছেন, দুঃখে আছেন। মানে যাদের জন্য আপনাদের জীবনের অনেক কিছু উৎসর্গ করে দিয়েছিলেন, আর সেই মানুষগুলোই কিন্তু এখন আপনাদের পাশে কেউ নেই, ঠিক আছে? তাদের কাছ থেকে পেয়েছেন শুধু, মানে এখন পেতে হচ্ছে অবজ্ঞা, ঠিক আছে? এইটুকুই। তা আমি একটা কথা আপনাদের বলবো, যে আপনাদের এখন অনেক কিছু শুধরে যেতে হবে। আপনাদের জীবনটাকে নতুন রূপে রেকটিফাই করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তা স্যাটার্ন এই থার্ড ফেজে আপনাদেরকে রেকটিফাই করার সুযোগটা দেবে।
তা ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ যে ঝড়টা আপনারা পেয়েছিলেন, বিশেষ করে সেকেন্ড ফেজে সবথেকে বড় ঝড় হয়েছিল, সাইক্লোন হয়েছিল, যে এই সেকেন্ড ফেজে আপনাদের হেলথ ওরিয়েন্টাল শরীর স্বাস্থ্য বিধ্বস্ত হয়ে গেছে। আপনারা জানেন শারীরিক দিক দিয়ে আপনারা ভালো নেই, আপনাদের শরীর স্বাস্থ্য মানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আপনাদের। অনেক জাতক জাতিকাদের মানে হয়তো মানে পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন, হয়তো জয়েন্ট পেইন, হাড় সংক্রান্ত, ঠিক আছে? হয়তো কেউ একটা কঠিন ব্যাধির মধ্যে মানে পড়ে গেছেন, হয়তো কেউ একটা গুপ্ত রোগের মধ্যে পড়ে গেছেন। আপনাদের জানেন শরীরটা, আপনাদের রাতে ঘুম হয় না জানেন, আপনাদের এই 7:30 চলাকালীন না মানে ঘুমটাকে কেড়ে নেয়। দেখবেন রাতে ঘুম হবে না, শরীরের মধ্যে আলা জ্বালা, ঠিক আছে? মানে শরীরের মধ্যে একটা অস্বস্তিকর, দেখবেন আপনাদের গা হাত পা কাঁপবে, শরীরের মধ্যে কোনো শক্তি পাবেন না, বুক ধড়ফড় করবে, রাতে ঘুমাতে যাবেন বুক ধড়ফড় করবে, একটা অজানা ভয় আপনাদের মনের মধ্যে তৈরি হবে অহেতুক কারণে। আপনাদের মধ্যে একটা অলীক কল্পনার করবেন, অলীক কল্পনা দিয়ে একটা ভয়ের পরিবেশ নিজেদের মনের মধ্যে তৈরি করবেন, আর সেই অলীক কল্পনার ভয়ের অন্তরালে আপনারা তলিয়ে যাবেন। এই রকম পরিস্থিতি হচ্ছে, মানে মাইন্ড মানে মানে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, এই দুটো মাইন্ডের কোনো ব্যালেন্সিংটাই আপনাদের এখন নেই। আপনারা যে একটা ভালো কর্ম করবেন, সেই কর্ম করার শক্তিটাও অনেকে হারিয়ে ফেলে দিয়েছেন। মানে সবথেকে মানে দুটো দিক দিয়েই আপনারা মানে কি বলবো, মানে সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে। মানে যেমনি মানে মেন্টাল মানে মনটাকে তো শেষ করে দিয়েছে একদম, ঠিক আছে? আর যে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনি ভালো নেই, এবং আপনার পরিবারের পিতামাতা, আপনাদের যাদের বয়স্ক পিতামাতা আছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের ভীষণ উদ্বিগ্নতার মধ্যে থাকতে হচ্ছে। আপনাদের শরীর স্বাস্থ্য তো ভালো নেই। আর আপনাদের দেখবেন পরিবারের মধ্যে এখন কলহ বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি, হয়তো কেউ কাউকে বুঝতেই পারছেন না, এই রকম পরিস্থিতির মধ্যে আছেন। আপনারা ভীষণ বিধ্বস্ত, ক্লান্ত, আমি এটুকু বলতে পারি। তা দেখুন, আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে আপনাদের এই যে সাইক্লোনে আপনারা যা কিছু হারিয়েছেন, আপনাদের জীবন থেকে যা চলে গেছে, আপনারা ভুলে যান, পাস্ট ইজ পাস্ট। দেখুন আপনাদের জীবন থেকে স্যাটার্ন যা কিছু কেড়ে নিয়েছে, বা আপনাদের মানে যা কিছু আপনাদের কেরিয়ার বলুন, কর্ম বলুন, যে বিধ্বস্ত হয়েছে, থমকে গেছে, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন, সেই শনিদেবী কিন্তু আপনাদের এই থার্ড ফেজের মানে লাস্টের দিক থেকে আস্তে আস্তে ফিরাতে থাকবে, মানে ফিরিয়ে দেবে আস্তে আস্তে। আর যখন এই থার্ড টার্ম, আপনাদের এই থার্ড টার্ম যখন শেষের দিকে যাবে, তখন থেকে আপনাদের জীবনে আর এত সমস্যা থাকবে না। তো এটা সত্যি কথা, স্যাটার্ন আপনাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে আপনাদেরকে কিন্তু শক্ত করেছে, কঠোর করেছে, আপনাদের সোল আত্মাকে জাগ্রত করেছে। আপনারা বাইরের জগতের স্বরূপকে আপনারা এখন থেকেই অনেকটা উপলব্ধি করতে পারছেন, যে আপনাদের জীবনে ইম্পর্টেন্ট মানুষটা কে ছিল আর কে বা ছিল না। আপনারা চারপাশের জগতের স্বরূপকে অনেকটাই বুঝতে শিখেছেন। স্যাটার্ন মানুষের এই ব্যথা বেদনা দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে জানেন তো মানুষকে অ্যাম্প্লিফায়ার করে, রিপিল করে, ঠিক আছে? তা আপনারা মানে এই যে থার্ড ফেজে শনিদেব অতটা কষ্ট দেয় না। এই থার্ড ফেজ থেকে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। এই দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা, আপনাদের কেরিয়ার বলুন, ভাগ্য বলুন, দাম্পত্য সুখ শান্তি বলুন, থার্ড ফেজ থেকে অনেকটাই প্রশমিত হতে থাকবে।
কিন্তু সব কিছু আপনাদের ফিরে আসবে না, মানে স্থিতিশীল হতে থাকবে। আর যখন এই থার্ড টার্মটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন থেকে আপনাদের জীবনে সেই পূর্বের ন্যায় সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই আপনাদের ফিরে আসবে, আপনারা ফিরে পাবেন। তা আপনারা একটু ধৈর্য ধরুন। দেখুন, ধৈর্য কী জানেন? ধৈর্য হচ্ছে মানুষের জীবনে একটা বড় শক্তি। যে সয় সেই রয়। ধৈর্য ধৈর্য হচ্ছে বিবেক প্রদান করে, আর বিবেক পরিকল্পনা প্রদান করে, আর পরিকল্পনা শক্তি প্রদান করে। তা আপনারা এখন আপনাদের আত্মার মধ্যে, সোলের মধ্যে সেই শক্তিটা, সেই পরাক্রম ভাবটা, আপনারা এনার্জি অফ পাওয়ারটাকে তৈরি করুন। দেখবেন সেই শক্তিতেই আপনারা সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন, আপনারা জয়লাভ করতে পারবেন, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জীবনের থেকে যা কিছু হারিয়ে গেছে, আপনারা ভাববেন সেটা হয়তো ভালোর জন্যই হয়েছে। দেখুন, জীবনে মানুষের লাইফে যা কিছু হয় না, ভালোর জন্যই হয়। তা আর যা ঘটে সেটাও ভালোর জন্যই হয়। তা আপনারা জীবনে যা কিছু হারিয়েছেন, আমি এইটুকু বলতে পারি, এর পরে যে রিটার্নটা পাবেন না, সেটা আরও বেটার হবে। দেখবেন তখন অতীতের সেই অবসাদ, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা আপনারা ভুলে যাবেন। অনেকের হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মনের মধ্যে এমনও মনে হবে যে হয়তো ও আমার জীবন থেকে চলে গেছিল বলেও হয়তো আমি এখন একটা ভালো মানুষ আমার জীবনে আসতে পেরেছে, বা হয়তো ওইটা আমার হারিয়ে গেছিল বলে তার জন্য আজ হয়তো আমি তার থেকে বেটার কিছু আমি প্রাপ্তি লাভ করতে পারলাম। এইটা কিন্তু আপনাদের মনে হবে, ফিল হবে আপনাদের মধ্যে। দেখবেন হয়তো এটা আপনারা আমাকে কমেন্ট করে 3 বছর পরেই বলবেন যে আমি কি কথাটা বলেছিলাম। তা আপনারা ভেঙে পড়বেন না। মানে একটা কথা আছে না, মানে ঈশ্বর দেখুন যা করায় না ভালোর জন্যই করায় তিনি। হয়তো আমরা একটু সাফার হই, আমরা তো মানুষ, আমাদের মন, আবেগ, ইমোশান আমাদের মধ্যে থাকে। সেই কারণে আমরা হয়তো ভীতস্ত হয়ে যাই, সন্ত্রস্ত হয়ে যাই, বিধ্বস্ত হয়ে যাই, ভারাক্রান্ত হয়ে যাই, আবেগতাড়িত হয়ে যাই। তা আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। তাই এবার আমি বলি যে এই সেকেন্ড ফেজ থার্ড ফেজ চলাকালীন আপনাদের কেরিয়ারে কি কি মানে প্রাপ্তি আপনারা লাভ করতে পারবেন, আর কোন কোন সাইটটার দিক থেকে আপনাদের একটু অ্যালার্ট হয়ে থাকতে হবে, একটু সতর্ক হয়ে থাকতে হবে, সেটাই আমি এখন বলবো। দেখুন, রিলেশনের দিক দিয়ে আমি বলতে গেলে, দেখুন যে রিলেশনটাই মানে এক্সিস্ট করছে না সেটাকে নিয়ে আপনারা আর ভাববেন না। হ্যাঁ, ঠিক আছে, অলীক কল্পনা করে কোনো লাভ নেই। যেটা আগামীতে যেটা হবে সেইটা নিয়েই ভাবুন। পাস্ট ইজ পাস্ট। অতএব পুরনো রিলেশান যেটা ভেঙে গেছে বা যা কিছু হয়ে গেছে সেইটাকে নিয়ে আর আপনারা মনের ভাবনায় ওটা আনবেন না। তা আমি রিলেশানের দিক দিয়ে এটা বলতে পারি, পরে রিলেশানটা আস্তে আস্তে ভালো হবে, নতুন রিলেশান তৈরি হবে। আর কর্মের দিক দিয়ে বলবো যে সাফল্যতা আসবে। কিছু কিছু জাতক জাতিকাদের কিছু কর্মের প্রাপ্তি লাভ করতে পারবেন থার্ড ফেজ চলাকালীন, মানে মোটামুটি মিডিল টাইমের সময় আপনাদের এই কর্মের একটু ধীরে ধীরে উন্নতি ঘটবে। আর পিতামাতার কিন্তু এই থার্ড টার্মের মধ্যে মানে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। তেনাদের একটু জয়েন্ট পেইন, একটু মানে প্রেশার, অস্থি সংক্রান্ত বিষয়ে, তারপরে আর্থ্রাইটিস, ঠিক আছে, এইসবের একটু সমস্যা পিতামাতার দিক দিয়ে একটু থাকবে, এবং এই সমস্যা আপনাদেরও মানে কিছু কিছু জাতক জাতিকাদের হবে। আর সম্পত্তির ক্রয় ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা অনেক ভাবনা চিন্তা করে কিন্তু ইনভেস্ট করবেন। আর আমি একটা কথা বলে দিই, কোনো বেসরকারি সংস্থায় যতই ইন্টারেস্ট আপনাদের মানে ইন্টারেস্ট পাবার প্রলোভন দেখাক না কেন,
আপনারা সেখানে টাকা কখনোই লগ্নি করবেন না। তা যা কিছুই করুন না কেন আপনারা একটু ভাবনা চিন্তা করেই করবেন। আর একটা কথা বলি, আপনারা পার্টনারশিপ ব্যবসা করতে যাবেন না। যা করবেন নিজের থেকেই করবেন, হ্যাঁ? আর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। আপনাদের অস্থি সংক্রান্ত জয়েন্ট পেন, তারপরে আর্থ্রাইটিস এই ধরনের কিন্তু প্রবলেম আপনাদের ফেস করতে হবে। শরীরটা কিন্তু ভালো যাবে না। আপনারা একটু ডক্টরের কনসাল্টের মধ্যে থাকবেন, ঠিক আছে? এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আর আপনাদের রাশিতে কিন্তু মূলত ৩টি নক্ষত্র আছে। একটা আছে শতভিষা, আর একটা আছে ধনিষ্ঠা, আর একটা আছে পূর্ব ভাদ্রপদ। তাই এই যাদের মানে নক্ষত্রটা মূলত ধনিষ্ঠা নক্ষত্র, তারা তারা কিন্তু এই শনির সাড়ে সাতির মানে থার্ড ফেজ চলাকালীন মানে শেষের দিকে আপনাদের কিন্তু মানে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি ধীরে ধীরে তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের যদি এর মধ্যে কারোর মানে দশা অন্তর্দশা যদি পারমিট করে যায় তাহলে তো কোনো কথাই নেই। তবু আপনারা এই থার্ড ফেজ চলাকালীন অনেক জাতক জাতিকারা আপনারা ভাগ্যের কর্মের অনেকটাই উন্নতি করতে পারবেন। সকলেই কিন্তু পারবেন না, ঠিক আছে? অনেকেই পারবেন, আবার অনেকের হবে না। যখন থার্ড টার্মটা শেষ হয়ে যাবে তখন থেকেই হবে। আর কর্ম ধীরে ধীরে সচল হতে থাকবে, আপনারা ভেঙে পড়বেন না। আর পরিবারের প্রতি আপনাদের এখন একটু দায়িত্ব বেড়ে যাবে, হ্যাঁ? তা আপনাদের একটু মানে ব্যস্ততার মধ্যে থাকতে হবে। আর বলবো দাম্পত্য সুখ শান্তি একটু বিঘ্নিত হবে। আপনারা একটু ধৈর্য ধরুন, এটা আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আপনাদের জীবনে আবার নতুন ভাগ্যের সূর্য উদিত হবে। তা আপনারা এর মধ্যে একটা জিনিস করবেন, আপনারা প্রতি শনিবারে নিরামিষ খাবেন। আর বড় ঠাকুরের মন্দিরে একটু শনি মঙ্গলবারে একটু পুজো দিয়ে আসবেন। আর তিলের তেল পারলে একটু হাতে পায়ে মাখবেন। আর আরেকটা জিনিস আমি বলছি, যে সাদা চন্দনের ফোঁটা একটু কপালে একটু দই দিয়ে যদি নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের মানে ব্রেনটা মানে মাথাটা অনেকটা ঠান্ডা থাকবে। আর শিবের অভিষেক করবেন। তা যাই হোক, মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, সৎ পথে সৎ কর্মে চলুন। আপনাদের এই সাড়ে সাতি এই মানে পিরিয়ড চলাকালীন দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। থার্ড ফেজে শনিদেব অতটা কষ্ট দেয় না, ঠিক আছে? তা আমি যে আলোচনাটা করলাম আপনাদের কাছে কতটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী জীবনটা আপনাদের সুখ শান্তিতে সমৃদ্ধি হয়ে উঠবে। নমস্কার। আবার পরে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। জয় মা তারা।